ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকর আদায় করি মহান রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারে, যে মহান আল্লাহ তাআলা সাইয়্যিদুল আইয়াম জুমার দিনে আমাদেরকে তাঁর পবিত্র ঘর মসজিদে সালাতুল জুমা আদায়ের জন্য তৌফিক দিয়েছেন। সেজন্য মহান আল্লাহর শুকর আদায় করি। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা আল্লাহর শুকর আদায় করেছি, আল্লাহ তাআলা কবুল করুন। সকলে বলে আমিন। প্রিয় মুসল্লিয়ান আযম, পবিত্র মাহে সফর, আজকে প্রথম জুমার দিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্বে এই মাসেই তিনি অসুস্থ হয়েছিলেন। আবার এই মাসেই তিনি অসুস্থতা থেকে সুস্থতা অনুভব করেছেন। তার পরবর্তী মাস মাহে রবিউল আউয়াল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে বিদায় হয়েছেন। এই মাসের গুরুত্ব অত্যধিক। ইনশাল্লাহ আগামী জুমাতে রাসূলের সুস্থতা অসুস্থতা নিয়ে কথা বলবো। আজকের আলোচনার বিষয় মাদকাসক্তি, ইসলাম কি বলে। আমাদের সমাজের কিছু মানুষ মাদকে আসক্ত আছে না নাই? কথা বোঝা যায় না? আমাদের আজকের বিষয় মাদকাসক্তি, ইসলাম কি বলে। মাদকাসক্তি মানে যারা মাদকে আসক্তি হয়ে গেছে, এইটা ছাড়া এখন আর চলে না। ভাত না হইলে চলে, খাবার না হইলেও চলে, কিন্তু মাদক ছাড়া চলে না, এরকম এক শ্রেণীর মানুষ সমাজে আছে না নয়? সকালে অনেক সময় বহুদিন ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হওয়ার পরে একজন মুরব্বীর সাথে দেখা হইতো। মসজিদ থেকে বের হই 15-20 কদম বাড়ির দিকে আসলে একজন মুরব্বীর সাথে দেখা হইতো। উনি সিগারেট টানতে টানতে আমার বিপরীত দিকে যায়, আমি পশ্চিম দিকে আসি, উনি পূর্ব দিকে যায় ফজরের পরে। এইরকম মুরব্বী সরমন্দারিতে একজনও নাই। হ্যাঁ, এইরকম মুরব্বী সরমন্দারিতে আছে? এটা কি তার জন্য সৌভাগ্য না দুর্ভাগ্য? কথা কয় না। সৌভাগ্য না দুর্ভাগ্য? এটাও তার একটা মাদকাসক্তি, এটাও নেশা। কিছু কিছু মানুষ আছে পান খায়, সকালে মসজিদে যাইব ফজরের নামাজে 1 কিলো বানায় মুখে দিয়ে চাবাইতে যায়, এখনো পানিও খায় নাই, নাস্তাও খায় নাই। সকালে 30 কিলো বানায়, কোমরের মধ্যে গুঁজে বক্সের মধ্যে লয়, কমপক্ষে 30 কিলো। জোহরের সময় আসতে আসতে ফিনিশ। আছে না নাই? অতিরিক্ত যে কোনো জিনিসই খারাপ। অতিরিক্ত যে কোনো জিনিস কি খারাপ। পান একটা ঔষধি গুণসম্পন্ন একটা পাতা, অতিরিক্ত সেবন আপনার জন্য উপকারের সাথে ক্ষতি নিয়ে আসবে। এর সাথে চুন, এর সাথে জর্দা, এর সাথে সুপারি, এর সাথে খয়ের, আছে না নাই? সবগুলা মানে আসক্তি হয়ে কোনো কিছুই ভক্ষণ করা যাবে না। এটা না হইলে চলে না, এটা কেমন কথা? আমি পান খাওয়া জায়েজ নাই এই কথা বলি নাই, অতিরিক্ত কোনো কিছুই ভালো হয়। আর যেটা আল্লাহ তাআলা হারাম করেছেন, পান তো আর হারাম না, কিন্তু মদ, জুয়া, এক কথায় নেশা জাতীয় যত দ্রব্য আছে, যেটা মানুষের মধ্যে মাতলামি তৈরি করে, মানুষের স্বাভাবিক অবস্থাকে অস্বাভাবিক করে দেয়, ব্রেন স্বাভাবিক কাজ করে না, মস্তিষ্ক বিকৃত হয়ে যায়,
ওই জাতীয় সকল জিনিস আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারাম করে দিয়েছেন। আজকের বিষয় মাদকাসক্তি ইসলাম কি বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারা আয়াত নাম্বার 219 এর মধ্যে বলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। ও নবী, তারা আপনাকে প্রশ্ন করে মদ এবং জুয়া সম্পর্কে। কি সম্পর্কে? মদ এবং ইয়াসআলুনাকা, তারা আপনাকে প্রশ্ন করে আনিল খামরি, মদ সম্পর্কে, ওয়াল মাইসির, জুয়া সম্পর্কে। আল্লাহ তাআলা বলেন, কুল ফীহিমা ইসমুন কাবীর, আপনি বলে দিন এই দুইটার মধ্যে আছে বড় গুনাহ। ইসমুন কাবীর মানে কি? বড় গুনাহ। ওয়া মানাফিউ লিন-নাস, মানুষের জন্য কিছু উপকারিতাও আছে। ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, আল্লাহ বলেন উপকারের চাইতে ক্ষতির পরিমাণ অনেক বেশি। এখন উপকার কি? মদ খাইলে সাময়িক শরীরে একটু উত্তেজনা, শক্তি তৈরি হয়, এইটাই উপকার। এছাড়া আর কি কোনো উপকার আছে? আপনি নিজকে বাহাদুর মনে করলেন, জুয়া খেলে আপনি দেখলেন যে রাতারাতি আপনি অনেক টাকা পেয়ে গেছেন। আবার বিপরীত হয়, আপনি একজন যদি জুয়া খেলে টাকাওয়ালা হন, বিপরীতে আরো 3জন 4জন তাদের টাকা কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়, তাদেরগুলোই তো আপনার পকেটে আসে। আল্লাহ বলেন, ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, মদ আর জুয়ার মধ্যে যেই পরিমাণ উপকারিতা রয়েছে তার চাইতে অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি তোমাদের জন্য ক্ষতি রয়েছে। অনেক বেশি গুনাহ রয়েছে, অনেক বেশি পাপ রয়েছে দুইটার মধ্যে। ওয়ায়াসালুনাকা মাযা ইউনফিকুন, তারা আপনাকে আরো প্রশ্ন করে তারা কি খরচ করবে। কুলিল আফওয়া কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াতি লাআল্লাকুম তাতাফাক্কারুন। কুলিল আফওয়া, আপনি বলেন যেটা তোমাদের অতিরিক্ত তোমরা সেটাই আল্লাহর রাস্তায় খরচ করো। তা আমার আলোচনার বিষয় আয়াতের প্রথম অংশ। তাহলে আল্লাহ বলছেন তারা আপনাকে মদ জুয়া সম্পর্কে প্রশ্ন করে, আপনি বলে দিন এই দুইটার মধ্যে কিছু উপকারিতা আছে, তবে উপকারের চাইতে ক্ষতির পরিমাণ বেশি, পাপের পরিমাণ বেশি। তাহলে আমরা কি সামান্য উপকারের জন্য, সামান্য শারীরিক শক্তি বৃদ্ধির জন্য, সাময়িক উত্তেজনার জন্য কি আমরা পাপ কামাই করব? কথা বলেন, প্রশ্নই আসে না। আল্লাহ পাক রব্বুল আলামিন মদকে একবারে হারাম করে দিতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা মদকে একবারে হারাম না করে ধাপে ধাপে হারাম করলেন। কারণ একটাই, মক্কার আবু জাহেল, উতবা, সাইবাদের মতো অন্যান্য মানুষগুলোও মাদকাসক্ত ছিল। 3টা তাদের উপজীব্য ছিল, ওয়ার, ওমেন অ্যান্ড ওয়াইন, যুদ্ধ, নারী এবং মদ। এই 3টা ছাড়া তাদের চলতো না। তারা মদে আকণ্ঠ নিমজ্জিত ছিল, এই জন্য আল্লাহ তাআলা 3 ধাপে মদকে হারাম করেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদের সূরাতুল মায়েদা 90 নম্বর আয়াতে মদ সম্পর্কে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উদ্দেশ্যে আয়াত নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান, নিশ্চয় মদ, জুয়া, পূজার বেদি এবং লটারি এই সব শয়তানের
শয়তানের অপবিত্র কাজ। এগুলো শয়তানের কি কাজ? মদ, জুয়া, লটারি এবং পূজার বেদি, এগুলো শয়তানের অপবিত্র কাজ। লাআল্লাকুম তুফলিহুন, তোমরা এগুলা থেকে বিরত থাকো, মদ থেকে বিরত থাকো, জুয়া থেকে বিরত থাকো, পূজার বেদি থেকে দূরে থাকো এবং তোমরা লটারি থেকে দূরে থাকো। এগুলো সব শয়তানের অপবিত্র কাজ। যদি তোমরা বিরত থাকতে পারো, লাআল্লাকুম তুফলিহুন, তবে তোমরা সফলতা অর্জন করতে পারবে। মদ ভক্ষণ করে কেউ সফলতা অর্জন করতে পারে না। কোন মাদকাসক্ত ব্যক্তি হতে পারে নামাজি, হতে পারে নামাজি। সমাজে এমন কিছু মাদক কারবারি আছে, এমন কিছু মাদক কারবারি আছে, দেখবেন পাঞ্জাবিও লাগাইছে, একদম সাদা দবদবে পাঞ্জাবি গায়ে দেয়, দেখবেন দাড়িও আছে, দেখবেন টুপিও মাথায় দিয়ে ঘুরে, কিন্তু ভিতরে ভিতরে মাদকের কাজ করে। ভিতরে ভিতরে ইয়াবা সালাম দেয়, ভিতরে ভিতরে ইয়াবার ব্যবসা করে। হতে পারে সমাজের চেয়ারম্যান, আপনি তো সম্মানিত মানুষ মনে করেন, হতে পারে ওই চেয়ারম্যানই মাদকের কারবার করে। আপনারা কক্সবাজারে আব্দুর রহমান বদির নাম ভুলে গেছেন? একজন পার্লামেন্ট মেম্বার ছিল, সংসদ সদস্য ছিল, কিন্তু শীর্ষে ছিল কক্সবাজারের ইয়াবার গডফাদার। জানেন না আপনারা? এটা ইয়াবা চোরাচালানির গডফাদার ছিল। অথচ একজন পার্লামেন্ট মেম্বারের কাজ কি? পার্লামেন্ট মেম্বারের কাজ জনগণের কল্যাণে নিজকে সঁপে দিবে, নিবেদন করবে, জনগণের সুখ দুঃখ লাঘব করবে, জনগণকে অন্যায় থেকে বাঁচিয়ে রাখার, বিরত রাখার জন্য প্রাণপণ চেষ্টা তদবির করবে, পরিকল্পনা গ্রহণ করবে, মানুষকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। একজন পার্লামেন্ট মেম্বার যদি মাদক কারবারের সাথে, ইয়াবা ব্যবসার সাথে জড়িত হয়, তাহলে সমাজ কার কাছ থেকে নিরাপত্তা লাভ করবে বলেন? শুধু এক পদই নয়, বাংলাদেশের অলিতে গলিতে এরকম অচেনা হাজারো বদিরা আজকে ঘুরে বেড়াচ্ছে। ঠিক না ভাই? ঠিক কথা বলেন। এই ইয়াবা শুধু বাংলাদেশের জন্য তৈরি করে, কোটি কোটি পিস ইয়াবা, কত উপায়ে যে ইয়াবা যে আপনার চালান করে, এটা মাথায় আপনি কল্পনা করতে পারবেন না। কত উপায়ে তারা ইয়াবা চালান করে। এগুলোর সাথে কারা জড়িত? এগুলোর সাথে ছদ্মবেশী ভালো মানুষ রূপী শয়তানগুলা জড়িত। এগুলা টুপিকে ব্যবহার করে, এগুলা দাড়িকে ব্যবহার করে, এগুলা পাঞ্জাবিকে এই সকল অপকর্মের জন্য ব্যবহার করে। আবার দেখবেন যে একটু খোঁজখবর লাগায় দেখবেন এরা হজও করে আসে, এরা উমরাতেও যায়। কথা বুঝেন না? কথা হয়। আল্লাহ পাক বলেন, ইন্নামা يريد الشيطان أن يوقع بينكم العداوة إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون। আল্লাহ পাক বলেন, শয়তান তো চায় মদ এবং জুয়ার মাধ্যমে তোমাদের মধ্যে পারস্পরিক শত্রুতা এবং বিদ্বেষ তৈরি করতে চায়। পারস্পরিক শত্রুতা এবং বিদ্বেষ তৈরি করতে চায়। মাঝে মধ্যে দেখবেন যে এই মদ এবং ইয়াবা, ফেন্সিডিল কারবারিরা আধিপত্য বিস্তার করে একজন আরেকজনকে খুন করে, একজনের সাথে আরেকজনের শত্রুতা তৈরি হয়। এই কথা তো আল্লাহ পাক 1450 বছর আগে বলে দিয়েছেন। ইন্নামা ইউরিদুশ শাইতানু, শয়তান তো চায় আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা, তোমাদের মধ্যে ঢেলে দিতে চায়, সৃষ্টি করে দিতে চায়, লাগিয়ে দিতে চায় পারস্পরিক শত্রুতা এবং বিদ্বেষ, ফিল খামরি ওয়াল মাইসির, মদ এবং জুয়ার মাধ্যমে। আল্লাহ পাক বলছেন, ওয়ায়াসুদ্দুকুম আন যিকরিল্লাহ, এই মদ এবং জুয়ার নেশায় তোমাদেরকে আসক্ত করে, তোমাদেরকে আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে তোমাদেরকে বিরত রাখতে চায়, দূরে রাখতে চায়। কথা বলেন, বাস্তবতা আছে না? আল্লাহর কোরআনের একটি লফজ অসত্য হতে পারে না। প্রতিটি লফজের বাস্তবতা আজকের সমাজ ব্যবস্থার দিকে তাকিয়ে আমরা দেখতে পাচ্ছি। ওয়ায়াসুদ্দুকুম আন যিকরিল্লাহ, মদ এবং জুয়ার সাথে সম্পৃক্ত মানুষগুলো মসজিদ মুখী নাকি মসজিদ বিমুখ? কথা কয় না। মসজিদ মুখী নাকি মসজিদ বিমুখ? মসজিদ বিমুখ। আপনি মসজিদের দিকে আসতেছেন,
তারা জুয়ার কারবারে বসে গেছে। কেউ লুডুতে জুয়া খেলতেছে, কেউ ক্যারাম বোর্ডে জুয়া খেলতেছে, কেউ টাসে জুয়া খেলতেছে, কেউ ওই যে IPL এর খেলায় ওখানে জুয়া লাগায়, কেউ BPL এর জুয়া লাগায়। এইভাবে কেউ মোবাইলসে গেমসে জুয়া লাগায়, কেউ মোবাইলসে টাস খেলতেছে, সেখানেও জুয়ার সাথে সম্পৃক্ত। আবার কেউ আরেকটু আধুনিক জুয়ার আধুনিক রূপ হচ্ছে এখন আমাদের দেশ সহ সারা বিশ্বে ক্যাসিনো। দেখেন না বিগত আওয়ামী লীগ সরকার শেষ দিকে এসে ক্যাসিনো সম্রাট, হ্যাঁ এর নাম কি ইসমাইল নাকি কি যেন নাম, তাকে ঢাকা গ্রেপ্তার করেছিল। একটা একটা করে ক্যাসিনো আবিষ্কার হয়েছিল, মনে নেই আপনাদের? সমাজের বড় বড় রাঘব বোয়ালরা সে ক্যাসিনোতে ধরা পড়েছিল। আজকে জুয়ার আধুনিক রূপ হিসেবে এখন আপনার মোবাইলে দেখবেন যে ক্যাসিনোর অ্যাড চলে আসে। এগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আপনার মোবাইলে অ্যাড আসবে, আপনি একটা ওয়াজ দেখবেন, দেখবেন যে এর মধ্যে জুয়ার অ্যাড চলে আসছে। আপনি একটা জিনিস গুরুত্বপূর্ণ একটা ভালো জিনিস আপনি গুগলে সার্চ দিতেছেন, ওই সার্চের মধ্যে দেখবেন আপনি জুয়ার অ্যাড চলে আসছে। আপনি হোয়াটসঅ্যাপে একজনকে কল করবেন, হোয়াটসঅ্যাপ ওপেন করার সাথে সাথে দেখবেন ক্যাসিনোর অ্যাড চলে আসছে। যুবকদেরকে বলছি, তরুণদেরকে বলছি, খবরদার, আজকের এই মোবাইল এটা হচ্ছে ডিজিটাল মাদক। এটা কি মাদক? এটা ডিজিটাল মাদক। তোমাকে ডিজিটাল মাদক থেকে তোমাকে বিরত থাকতে হবে। অ্যাড আসলো আর কৌতূহল বশত ক্লিক করে দিলা, তোমার জীবনের শত শত ঘন্টা এখান থেকে তারা কেড়ে নিবে। তোমার জীবন, তোমার সময়, তোমার সম্পদ তারা কেড়ে নিবে। সুতরাং এই সকল ডিজিটাল মাদক থেকে, মোবাইলের জুয়া থেকে ব্যক্তিগতভাবে পসরা সাজিয়ে বাগানে, দোকানে, বিভিন্ন স্পটে বসে জুয়া এবং মাদক থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। মুরব্বীদেরকে বলবো, যেখানে দেখবেন এগুলা বসেছে আপনারা প্রতিবাদ তুলুন। যুবকদেরকে বলবো, প্রতিবাদের আওয়াজ তুলুন। আজকে মদ এবং জুয়ার নেশায় যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাচ্ছে। আমরা যদি বাধা না দেই, আমরা যদি প্রতিরোধ না করি, আমরা যদি প্রতিবাদ না করি, তাহলে আমরাও সমান অপরাধী হয়ে যাব। এজন্য আসুন আল্লাহর দেওয়া ইনস্ট্রাকশনকে আমরা মেনে নেই। আল্লাহ পাক বলছেন, ফাহাল আনতুম মুনতাহুন ইয়াসুদ্দুকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাহ। এই মদ আর জুয়া তোমাদেরকে আল্লাহর স্মরণ এবং নামাজ থেকে তোমাদেরকে দূরে রাখে। ফাহাল আনতুম মুনতাহুন, আল্লাহ বলেন, তবে কি তোমরা এই মদ আর জুয়া থেকে বিরত হবে না? আল্লাহ ধমক দিয়ে বলতেছেন, ফাহাল আনতুম মুনতাহুন, তোমরা কি এই মদ আর জুয়া থেকে তোমরা কি দূরে থাকবে না? মদ জুয়া থেকে তোমরা কি বিরত হবে না? কার প্রশ্ন? কার প্রশ্ন? আল্লাহর প্রশ্ন। এই জন্য আসুন আমরা এগুলোকে না বলি। আল্লাহ রাসূল কি বলেন? আল্লাহ রাসূল হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, যে ব্যক্তি মদ পান করবে দুনিয়াতে, কিয়ামতের দিন আখিরাতে জান্নাতি সুরা দেওয়া হবে, জান্নাতি মদ দেওয়া হবে। ওই মদ আর এই মদ এক মদ না, ওই মদ আর এই মদ এক মদ না। জান্নাতি সুরার মধ্যে কোনো মাতলামি থাকবে না। কি থাকবে না? জান্নাতি সুরার মধ্যে কি থাকবে না? মাতলামি থাকবে না। আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মান শারিবাল খামরা ফিদ দুনিয়া সুম্মা লাম ইয়াতুব মিনহা হারুমাহা ফিল আখিরাহ। আল্লাহর নবী বলেন, যে লোকটা দুনিয়াতে মদ পান করলো, মদ বলতে যত মাদক দ্রব্য আছে, যত ধরনের মাদক আছে, যে ব্যক্তি দুনিয়াতে কোনো মাদক সেবন করলো, মদ পান করলো, সুম্মা লাম ইয়াতুব, তওবা করার আগেই মরে গেল। এরকম বহু মানুষ আছে, এই দেশেও ঘটনা ঘটেছে, ও মদ পান করে ওভারলোডের কারণে শেষ হয়ে গেছে, ওভারলোড হয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে। গত 5-6 বছর আগে পুলিশ অফিসার মাহফুজ আলম এবং তার স্ত্রীকে, মাহফুজুর রহমান এবং তার স্ত্রীকে ইয়াবার টাকা দেয় না বিদায় তার আলট্রা মডার্ন মেয়ে ঐশী রহমান, মা এবং বাবা দুইজনকে হত্যা করেছে। মাদকের টাকার জন্য পিতা মাতাকে হত্যা করেছে। এই জন্য যারা বাবা আছেন, ছেলে কোথায় যাচ্ছে, মেয়ে কার সাথে মিশতেছে, আপনাকে খবর রাখা দরকার। আপনার ছেলে যদি
থাকে, ঘরের বাহিরে না থাকে, এটার দায়িত্ব আপনাকে নিতে হবে, বাবাকে নিতে হবে, মাকে নিতে হবে। সন্তান যেন কোনো অবস্থাতে মাগরিবের পরে রাস্তাঘাটে না থাকে, দোকানে পাটে না থাকে, তার নাস্তার ব্যবস্থা, টিফিনের ব্যবস্থা, সন্ধ্যাকালীন নাস্তার ব্যবস্থা ঘরে প্রস্তুত করুন, ঘরে খাওয়ানোর ব্যবস্থা করুন। কিন্তু কোনো অবস্থাতেই আপনার ছেলে যে আপনার মেয়ে যেন সন্ধ্যার পরে বাহিরে না থাকে, এটা আপনি বাবা হিসেবে যদি ইনশিওর করতে না পারেন, আপনি ব্যর্থ বাবা, আপনি ব্যর্থ বাবা। আপনার সন্তান জীবনে মানুষ হবে না, এটা আপনাকে ইনশিওর করতে হবে। সন্তান সন্ধ্যার পরে মাগরিবের পরে সন্তান বাইরে থাকবে না, রাস্তায় থাকবে না, আড্ডা দিবে না, দোকানে যাবে না, বন্ধুদের সাথে মিশবে না। সকল সম্পর্ক মাগরিবের আজানের সাথে সাথে শেষ হয়ে যাবে। সন্তান ঘরে ফিরে আসবে, পড়ার টেবিলে বসবে, পড়া না থাকলে প্রয়োজনে ঘরে বসে থাকবে, কিন্তু বাহিরে থাকবে না। এই দায়িত্ব বাবা হিসাবে আপনাকে গ্রহণ করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছেন, আমাদেরকে সেগুলো ফলো করতে হবে। এবার মদকে সম্পূর্ণরূপে আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করে দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মদের আধিক্য হওয়া এটা কিয়ামতের একটি আলামত। যখন সমাজে মদ পান বেড়ে যাবে, সমাজের মানুষ যখন বিভিন্ন নামি দামি বিভিন্ন নামে বিভিন্ন ধরনের মদের নেশায় যখন আকৃষ্ট হয়ে যাবে, যেমন এই যে ইয়াবা, এই যে ফেন্সিডিল, এগুলো কি রাসূলের জমানায় ছিল নাকি? আফিম রাসূলের জমানায় ছিল নাকি? গাঞ্জা রাসূলের জমানায় ছিল নাকি? ছিল না। কিন্তু নামে, বিভিন্ন নামে, উপনামে, বেনামে কত ধরনের মদ সমাজের মধ্যে আজকে তৈরি হয়ে গেছে। আইনুরফালের ময়ুজহারাল জাহালু ওয়ায়াফশুল খামরা ওয়ায়াফশুজ জিনা ওয়ায়াশরাবাল খামরা। হাদিস কেন? হযরত আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, তিনি বলেন, আনাস ইবনে মালিক ক্বালা, হযরত আনাস থেকে বর্ণিত, তিনি বলেন, আলা উহাদ্দিসুকা হাদিসান সামাইতুহু মিন রাসূলিল্লাহ, আমি কি তোমাদেরকে এমন একটা হাদিসের কথা বলবো না যেই কথাগুলো আমি রাসূল থেকে শুনেছি। লা ইউহাদ্দিসুকুম আহাদুম বাদিহি, আমার পরে তোমাদেরকে এই কথাগুলো আর কেউ শোনাবে না। সামাইহু মিনহু, আমি রাসূল থেকে শুনেছি। ইন্না মিন আশরাতিস সাআ, কিয়ামতের আলামত হচ্ছে আইনুল ফাল ইলমু, ইলম উঠে যাবে, ওয়ায়ুজহারাল জাহলু, মূর্খতা বৃদ্ধি পাবে, ওয়ায়াফশুজ জিনা, জিনা ব্যভিচার বেড়ে যাবে, ওয়ায়াশরাবাল খামরু, মদ পান বেড়ে যাবে, ওয়ায়াযহাবুর রিজালু ওয়া তাবকিন নিসা, ওয়ায়াযহাবুর রিজালু, পুরুষের সংখ্যা হ্রাস পাবে, ওয়া তাবকিন নিসা, মহিলার সংখ্যা বৃদ্ধি পাবে, হাত্তা ইয়াকুনা লিখামসিনা ইমরাতান কাইয়িমুন ওয়াহিদুন, এমন একটা সময় আসবে 50 জন মহিলার পরিচালক থাকবে, একজন মাত্র পুরুষ। 50 জন মহিলার পরিচালক থাকবে, কয়জন পুরুষ? প্রাইমারি স্কুলগুলো একটু হাঁটি হাঁটি দেখিয়েন, শতকরা 60% মহিলা কোটা। কত পার্সেন্ট? কথা কয় না। 60% প্রাইমারিতে কি কোটা? মহিলা কোটা। এর বাহিরে আছে পোষ্য কোটা, এর বাহিরে আছে মুক্তিযোদ্ধা কোটা, এর বাহিরে আছে উপজাতি কোটা, এরপরে ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা, এরকম কোটা 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 কোটা। এরপরে কিছু মেয়েরা মেধায়ও চাকরি পায়। প্রাইমারি স্কুলে যায় দেখিয়েন, আমার ঘরের লোকে প্রাইমারি স্কুল আছে, একজনও পুরুষ টিচার নাই। বুঝেন নাই বোধ হয়? তো রাসূল যে বলছে এমন একটা সময় আসবে 50 জন মহিলার পরিচালক হবে, পুরুষ একজন। বাস্তবতা দেখা দিয়েছে কি দেয় নাই? সর্বশেষ আদমশুমারি যেটা আওয়ামী লীগ করে গেছে, পুরুষের তুলনায় বাংলাদেশে মহিলার সংখ্যা 18 লক্ষ বেশি। কত লক্ষ? বাংলাদেশে পুরুষের তুলনায় মহিলার সংখ্যা কত বেশি? 18 লাখ বেশি। তাহলে মহিলার সংখ্যা যে রাসূল বলছে বাড়বে, রাসূল এই হাদিসে বলছেন মূর্খতা বৃদ্ধি পাবে। কি বৃদ্ধি পাবে? মূর্খতা। এখন আপনারা বলেন হুজুর ঘরে ঘরে এমএ পাস, মূর্খতা বৃদ্ধি পেল কই? ঘরে ঘরে এমএ পাস সার্টিফিকেট দাঁড়িয়ে চাকরির ইন্টারভিউ দেন, চাকরির ইন্টারভিউতে 18 লাখ, পাস করে 80,000। কথা বুঝেন না বোধ হয়? কথা বুঝেন না বোধ হয়? চাকরির ইন্টারভিউতে 20 লাখ, পাস করে না 1 লাখ। তার মানে এগুলো সার্টিফিকেট দাঁড়িয়ে মূর্খ। কথা বুঝেন না? হ্যাঁ, কিসের শিক্ষিত? যেই কলম দিয়ে গরিবের চাল চুরি করে, যেই কলম দিয়ে বিজিএফ, তারপরে কি বলে বয়স্ক ভাতা, তারপরে এই বিভিন্ন টিআর, কাবিখা, রাস্তার টাকা, মসজিদের টাকা, মাদ্রাসার টাকা চুরি করে যে কলম দিয়ে, এগুলার শিক্ষিত কয় কে? এগুলা কিসের শিক্ষিত? এগুলা কিসের শিক্ষিত?
যে শিক্ষা আপনার ভিতরে আলো জ্বালাতে পারে নাই, যে শিক্ষা আপনাকে মানুষ বানাতে পারে নাই, ওইটাকে শিক্ষা বলে কে? কিসের শিক্ষা? ওইটার মধ্যে আর মূর্খ মানুষের মধ্যে কোনো পার্থক্য আছে নাকি? কথা বলেন, আছে নাকি? যে শিক্ষা আপনাকে আলোকিত মানুষ করতে পারে না, যে শিক্ষা আপনার মধ্যে মনুষ্যত্ব পয়দা করতে পারবে না, ওই শিক্ষার মধ্যে আর মূর্খ মানুষের মধ্যে পার্থক্য কোথায়? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে শুনে বলেছেন যে মূর্খতা বৃদ্ধি পাবে, শিক্ষার হার কমে যাবে, শিক্ষিত মানুষ কমে যাবে, মূর্খ মানুষের পরিমাণ বেড়ে যাবে। রাসূলের একটি কথাও অসত্য নয়। কিয়ামতের আগ পর্যন্ত রাসূলের প্রতিটি কথা বাস্তবায়ন হবেই হবে ইনশাআল্লাহ। আরেকটা হাদিস বলে আজকের আলোচনা শেষ করে দিব, যদিও আরো অনেক হাদিস ছিল। মদের সাথে সম্পৃক্ত 10 ব্যক্তির উপর আল্লাহ রাসূল লানত করেছেন। কত ব্যক্তি? মদের সাথে সম্পৃক্ত, মাদকের সাথে সম্পৃক্ত 10 ব্যক্তির উপরে রাসূল লানত করেছেন। আপনি বলবেন আমি তো খাই না, আমি বিক্রি করি। এই জন্য বিড়ি খাওয়া যেরকম হারাম, বিড়ি বেচাও হারাম। কথা বুঝেন নাই? বিড়ি বেচে আপনি যেটা লাভ করছেন ওইটাও হারাম। বিড়ি বিক্রির টাকা আপনার অন্য টাকার সাথে মিশছে, ওই টাকাও হারাম। হাদিস বলবো, একটু যদি ধৈর্য করেন, 4-5টা মিনিট আমাকে আর সময় দেন, তাহলে আমি হাদিস বলবো। আনাস রাদিয়াল্লাহু আনহু قال, হযরত আনাস থেকে বর্ণিত, তিনি বলেন লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল লানত করেছেন ফিল খামরে আশারাতান, মদের সাথে সম্পৃক্ত 10 ব্যক্তিকে আল্লাহ রাসূল লানত করেছেন। আসিরাহা, মদ প্রস্তুতকারী, ও মুতাসিরাহা, মদ প্রস্তুতের পরামর্শদাতা, ও শারেবাহা, মদ পানকারী, খেয়াল করে শুনেন, ও হামিলাহা, মদ বহনকারী, ওয়াল মাহমুলাতা, যার নিকট মদ বহন করে নিয়ে যাওয়া হয়, ও সাকিহা, মদ পরিবেশনকারী, ও বাইআহা, মদ বিক্রেতা, ও আকেলা সামানিহা, মদের মূল্য গ্রহণকারী, ওয়াল মুশতারি লাহু, মদ ক্রয় বিক্রয়কারী, ও আকেলা সামানিহা, মদের মূল্য গ্রহণকারী, মদ ক্রয় বিক্রয়কারী, ওয়াল মুশতারি লাহু, যার জন্য মদ ক্রয় করা হয়। আপনি মদ খান না, বিড়িও খান না, একজনে কইছে এই ধর 10 টাকা নে, আমার জন্য একটা গোল্ড নিয়ে আয়। হ্যাঁ, এই যে লোকটা গেছে, এই লোকটার উপর আল্লাহ লানত। একজনের মদ খায় না, একেবারে হুজুর মানুষ, কিন্তু দোকানের মধ্যে বিড়ি সিগারেট বিক্রি করে, ওইটার উপরে আল্লাহ লানত। আরেকজনে ওয়ার্ডার কার্ডে স্লিপ লেখে, জীবনও সে বিড়ি খায় নাই, সে এসআর কোম্পানির এসআর, ওইটার উপরে আল্লাহ লানত। যেটা গাড়িতে চালায়া বহন করে নিয়ে আসে, দোকানে বুঝা দেয়, ওইটার উপরে আল্লাহ লানত। যেগুলা খায়, যেগুলা বানায়, যেগুলা প্রস্তুত করে, যেগুলা পরিবেশন করে, ওগুলার কথা বাদে দিলাম। কথা বুঝেন নেই? বুঝেন নেই কথা? মদের সাথে সম্পৃক্ত, শুধু মদ নয়, মাদকের সাথে সম্পৃক্ত যেই ক্যাটাগরির মাদক হোক না কেন, এই 10 শ্রেণীর উপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন, অভিশাপ দিয়েছেন। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা হারামা বাইআল খামরি ওয়াল মাইতাতি ওয়াল খিনজিরি ওয়াল আসনাম। আল্লাহ তাআলা 4টা জিনিস বিক্রিকে আল্লাহ হারাম করে দিয়েছেন। ইন্নাল্লাহা, আল্লাহ তাআলা হারামা, হারাম করেছেন, বাইআল খামরে, মদ বিক্রি করা, মাদক জাতীয় যত দ্রব্য আছে বিক্রি করা আল্লাহ হারাম করে দিয়েছেন। ওয়াল মাইতা, মৃত পশু বিক্রি করা হারাম করে দিয়েছেন। ওয়াল খিনজির, শুকর ক্রয় বিক্রয় করা হারাম করে দিয়েছেন। ওয়াল আসনাম, মূর্তি বিক্রয় করা, ক্রয় বিক্রয় করাকে আল্লাহ হারাম করে দিয়েছেন। তাহলে কিনা যাবে? কথা বলেন, বেচা যাবে? মনে হয় বেচা যাবে, কিনাও যাবে না, বেচাও। আরেকখানা হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দারাকুতনির মধ্যে হাদিস খানা এসেছে, আবু দাউদ শরীফে এসেছে, ইন্নাল্লাহা ইজা হারামা শাইয়ান হারামা সামানাহু। আল্লাহ যখন কোনো কিছুকে হারাম করেন, ওইটার মূল্যকেও হারাম করেন, ওইটার মূল্যকেও হারাম করেন। আপনি শুকরের খামার দিচ্ছেন, শুকরের খামার,
এগুলো আপনি প্রসেসিং করে, মাংস প্রসেস করে যেই দেশে শুকর খায় ওই দেশে আপনি এটা সাপ্লাই দিলেন। আপনি নিজেও খান না, বাংলাদেশে কোনো মুসলমানের কাছে বেচেন না। আপনি বলেন যে এইটা তো আমি নিজেও খাই না, বাংলাদেশের কোনো মুসলমানের কাছে বেচি না, এইটা যেই সকল ইউরোপ কান্ট্রি, আমেরিকা সহ যারা খায় ওই দেশে সাপ্লাই দেয়। রাসূল কয় ওইটার তোমার খামার দেওয়া হারাম, ওইটার মূল্য তোমার জন্য ইন্নাল্লাহা ইযা হাররামা শাইআন, আল্লাহ যখন কোনো কিছুকে হারাম করেন, হাররামা সামানাহু, তার মূল্য ওই ব্যক্তির জন্য হারাম করে দেন। সুতরাং আসুন মাদক নিয়ে সংক্ষিপ্ত সময়ে যে কথাগুলো বলেছি, আল্লাহ পাক আমাদেরকে, বিশেষ করে আমাদের তরুণ আর যুবকদেরকে, যারা আগামী দিনে এই জাতির রাহবারের ভূমিকা পালন করবে, যারা আগামী দিনে এই জাতির নেতৃত্ব দিবে, সমাজের মেম্বারি করবে, চেয়ারম্যানই করবে, এমপি হবে, মন্ত্রী হবে, সচিব হবে, ইউনো হবে, ডিসি হবে, এই তরুণদেরকে আজকে আমরা বয়স্ক আছি, যারা আমরা মুরব্বী শ্রেণীতে আছি, যারা বাবা আছি, যারা চাচা আছি, আমরা আমাদের যুবকদেরকে এই মাদক থেকে রক্ষা করা আপনার আমার এই সমাজের সকলের দায়িত্ব। আমরা আমাদের যুবকদেরকে বুঝাই, তরুণদেরকে বুঝাই, বিপদগামিতা থেকে তাদেরকে আমরা সঠিক পথে ফিরিয়ে আনি। এই পথে আল্লাহ পাক আমাদেরকে আগুয়ান হওয়ার, সময় ব্যয় করার, ফিকির করার, চিন্তা করার, পরিশ্রম করার, সময় বিনিয়োগ করার তৌফিক দান করেন।